নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সাকরাইল টিভি। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে গোটা দেশে ছিল ব্যাপক উত্তেজনা। কিন্তু ফল প্রকাশের পর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, কেন হারলেন মমতা ব্যানার্জি? যে নেত্রী টানা বহু বছর বাংলার রাজনীতিতে আধিপত্য করেছেন, সেই নেত্রীর হার কি শুধুই রাজনৈতিক, নাকি এর পেছনে রয়েছে মানুষের ক্ষোভ, বেকারত্ব, দুর্নীতি আর পরিবর্তনের চাহিদা? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 2026 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারার সম্ভাব্য বড় বড় কারণগুলো। দুর্নীতির অভিযোগ মানুষের ক্ষোভ বাড়িয়েছে। গত কয়েক বছরে বাংলার রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনায় ছিল দুর্নীতির অভিযোগ। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, একের পর এক ইস্যু সাধারণ মানুষের মনে বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে চাকরি প্রার্থীরা ক্ষুব্ধ ছিলেন। অনেক যুবক যুবতী বছরের পর বছর পরীক্ষা দিয়ে চাকরি পাননি। অন্যদিকে দুর্নীতির অভিযোগে একাধিক নেতামন্ত্রী গ্রেপ্তার হওয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। মানুষের একটা বড় অংশ মনে করেছে পরিবর্তন দরকার। বেকারত্ব ও যুব সমাজের অসন্তোষ, বাংলার যুব সমাজ এখন চাকরি চায়। অনেকেই অভিযোগ করেছেন, রাজ্যে নতুন শিল্প তেমন আসছে না। অনেক ছাত্র পড়াশোনা শেষ করে অন্য রাজ্যে কাজ খুঁজতে যাচ্ছেন। যুবকদের একাংশ মনে করেছে, শুধু ভাতা বা প্রকল্প নয়, স্থায়ী চাকরি দরকার। এই ক্ষোভ ভোটে বড় প্রভাব ফেলতে পারে। গ্রাম বাংলায় ভোট কমে যাওয়া। একসময় গ্রাম বাংলায় তৃণমূলের শক্তিশালী ভোট ব্যাংক ছিল, কিন্তু এবার অনেক জায়গায় স্থানীয় নেতাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দেখা গেছে। রাস্তা, পানীয় জল, কাটমানি, পঞ্চায়েত দুর্নীতি, এসব অভিযোগ সাধারণ মানুষের মধ্যে বিরক্তি তৈরি করেছে। অনেক ভোটার মনে করেছেন, স্থানীয় নেতারা সাধারণ মানুষের কথা শুনছেন না। বিরোধীদের শক্তিশালী প্রচার। 2026 নির্বাচনে বিরোধীরা অনেক বেশি সংগঠিত ছিল। সোশ্যাল মিডিয়া, জনসভা, গ্রাউন্ড ক্যাম্পেইন, সব জায়গায় তারা আক্রমণাত্মক প্রচার চালিয়েছে। বিশেষ করে যুব ভোটারদের টার্গেট করে তারা বলেছে, বাংলায় নতুন সরকার দরকার। এছাড়া কেন্দ্রীয় নেতৃত্বের প্রচারও নির্বাচনে বড় প্রভাব ফেলেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ক্লান্তি। রাজনীতিতে একটা কথা প্রায়ই শোনা যায়, ইনকামবেন্সি, অর্থাৎ দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মানুষের একটা অংশ পরিবর্তন চায়। 2011 সালে পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দীর্ঘ সময় পর এবার অনেক ভোটারই হয়তো নতুন মুখ দেখতে চেয়েছেন। এই মানসিকতাও ভোটে বড় ফ্যাক্টর হতে পারে। সোশ্যাল মিডিয়ার বড় ভূমিকা। 2026 সালের নির্বাচনে সোশ্যাল মিডিয়া খুব বড় ভূমিকা পালন করেছে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় রাজনৈতিক ভিডিও ভাইরাল হয়েছে। অনেক নেতার পুরনো বক্তব্য, বিতর্ক, দুর্নীতির খবর নতুন করে ছড়িয়ে পড়ে, যার প্রভাব বিশেষ করে প্রথমবার ভোট দেওয়া যুবকদের উপর বেশি পড়ে। মুসলিম ও সংখ্যালঘু ভোটে পরিবর্তন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কিছু এলাকায় সংখ্যালঘু ভোটেও ভাগাভাগি দেখা গেছে। যদি একদিকের ভোট কমে যায় এবং বিরোধী ভোট একজোট হয়, তাহলে ফল বদলে যেতে পারে। তবে এটা সম্পূর্ণ এলাকা ভিত্তিক বিষয় এবং সব জায়গায় একরকম হয়নি। তাহলে বন্ধুরা, 2026 পশ্চিমবঙ্গ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার শুধুই একটা রাজনৈতিক হার নয়, এটা মানুষের আশা-আকাঙ্ক্ষা, ক্ষোভ আর পরিবর্তনের বার্তাও হতে পারে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজ যে হেরেছে, কাল সে আবার ফিরে আসতে পারে। আপনার কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের